জাতীয়তাবাদী দল বিএনপির একজন ক্ষুদ্র কর্মী হিসেবে আপনাদের পাশে থেকে আপনাদের সাথে থেকে গণতন্ত্র প্রতিষ্ঠা, বাংলাদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা, বাংলাদেশের মানুষের দাবি এবং অধিকার আদায়ের জন্য সবসময় রাজপথে ছিলাম, রাজপথে থাকবো। ভবিষ্যতেও আপনাদেরকে সাথে নিয়ে কোন ষড়যন্ত্র যদি আসে দেশের বিরুদ্ধে, সেই ষড়যন্ত্র মোকাবেলা করে আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাব। আমাদের লক্ষ্য হচ্ছে একটি, বাংলাদেশের জনগণ, বাংলাদেশের জনগণের কল্যাণ, বাংলাদেশের মানুষের উন্নয়ন, বাংলাদেশের মানব সম্পদের বিকাশের মাধ্যমে আমরা বাংলাদেশের জনগণকে একসাথে ঐক্যবদ্ধ করে আমরা এগিয়ে যেতে যাব এবং আমরা বাংলাদেশের জনগণকে ঐক্যবদ্ধ করে একটি শান্তিপূর্ণ, সমৃদ্ধশালী এবং একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলব। এবং আমার প্রিয় এলাকাবাসী, আমার পল্লবী রূপনগরের যারা বাসিন্দা রয়েছেন, আমি আপনাদের সন্তান হিসেবে, আপনাদের ভাই হিসেবে, বন্ধু হিসেবে সবসময় আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। এটা আমার ওয়াদা ইনশাআল্লাহ। আজকে আনুষ্ঠানিকভাবে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং আমাদের প্রিয় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমার হাতে যে ধানের শীষের প্রতীক দিয়েছে, এই ধানের শীষের প্রতীকের আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়া এবং সহযোগিতা নিয়ে সর্বোচ্চ ভাবে এই ধানের শীষের সর্বোচ্চ মূল্যায়ন করব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আপনাদের সকলের কাছে আমি দোয়া এবং সহযোগিতা চাই এবং আমার প্রিয় এলাকাবাসী, আমার ভাই বোনেরা, আমার বাবা মারা যারা এখানে উপস্থিত রয়েছেন, আমার সাধারণ মানুষ যারা রয়েছে, আমি কোন নেতা হিসেবে আপনাদের সাথে থাকতে চাই না। আমি আপনাদের এলাকার সন্তান হিসেবে, ভাই হিসেবে, বন্ধু হিসেবে সারা জীবন ইনশাআল্লাহ আপনাদের পাশে থাকবো। এটা আমার ওয়াদা। এবং আমার এই অর্থ এলাকার পল্লবী এবং রূপনগরে ঢাকা 16 আসনে যে সকল সমস্যাগুলো রয়েছে, সেই সকল সমস্যাগুলো সমাধান করার জন্য আপনাদের সাথে পরামর্শ করে, আপনাদের সাথে রেখে ইনশাআল্লাহ প্রত্যেকটি সমস্যার সমাধান করব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, সর্বশেষ যে কথাটি বলতে চাই, গত 17 বছর ওই স্বৈরাচার সরকার বাংলাদেশের বিরোধী মতের উপরে, বিরোধী দলের উপরে দমন, নিপীড়ন, নির্যাতন চালিয়েছে। আমরা সেই রাজনীতিতে বিশ্বাস করি না। আমি দৃঢ়ভাবে বলতে চাই, আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে এবং আমার এই ঢাকা 16 আসন থেকে আমাকে ধানের শীষের প্রতীকে নির্বাচিত করলে, আমরা যদি সরকার গঠন করতে পারি, নির্বাচিত হই, আমরা কখনো কোন বিরোধী মতের উপরে জুলুম, নির্যাতন, নিপীড়ন করব না। এটা আমার ওয়াদা। এবং আমরা সকলে সমভাবে, আমরা একই ছাদের নিচে, একই পরিবারের মতো, একই প্রতিবেশী হিসেবে, আমরা ঐক্যবদ্ধ হিসেবে আমরা আমাদের প্রত্যেকটি সমাজকে সুন্দরভাবে গড়ে তুলব। আমরা আমাদের এলাকার সমস্যাগুলো সমাধান করব ইনশাআল্লাহ। আমরা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের জনগণের সমর্থন নিয়ে আমরা ইনশাআল্লাহ সামনের দিকে এগিয়ে যাব, এই প্রত্যাশা ব্যক্ত রেখে এবং বর্তমানে দেশি বিদেশি যে সকল ষড়যন্ত্র হচ্ছে, সকল ষড়যন্ত্রকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করে আমরা সামনের দিকে এগিয়ে যাব। আমি আপনাদের সকলের কাছে পরিশেষে সকলের দোয়া এবং সহযোগিতা চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ইনশাআল্লাহ আমরা অল্প কিছুক্ষণের ভিতরে আমাদের আজকের এই গণমিছিল শুরু হবে। আপনাদের সকলের উপস্থিতির মাধ্যমে আজকের এই গণমিছিলকে আমরা ইনশাআল্লাহ একটি শান্তিপূর্ণ সফল গণমিছিলে পরিণত করব, এই প্রত্যাশা ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অবরোধ। আমার ঢাকা 16 আসনের পল্লবী এবং রূপনগরের সকল এলাকাবাসী জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ।